बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अजराकुम अलल फुतिया अजराकुम अलन नार अव कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। জাজি ছাত্র ভাইরা, গতকাল আমরা ফতোয়া এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা আমরা শুরু করেছি। প্রথমে আলোচনা শুরু হয়েছে ফতোয়ার শব্দের লুগাবি অর্থ কি। ফতোয়া শব্দের লুগাবি অর্থ কি, এই নিয়ে আলোচনা চলতেছিল। গতকাল আমরা আলোচনা করেছিলাম ফতোয়া শব্দের লুগাবি অর্থ হলো আল ইজাবাতু আন সোয়ালিম মা, যেই কোনো প্রশ্নের কি দেওয়া, চাই এটা শরীয়তের বিধিবিধানের সাথে সম্পর্ক থাকুক অথবা আওবি আম্বি গাইরিহা, অথবা অন্য জিনিসের সাথে কি থাকুক, সম্পর্ক থাকুক, যেই কোনো প্রশ্নের জবাব দেওয়াকে কি বলা হয়ে থাকে, আল ইফতা বলা হয়ে থাকে। যেই কোনো প্রশ্নের জবাব দেওয়া, যে ইফতা শব্দটা যে কোনো প্রশ্নের জবাবের ব্যাপারে আসে। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম তিনি কোরআনে কারিমের আয়াত দ্বারা তিনি সূরা ইউসুফ এবং সূরা নমলের আয়াত দ্বারা তিনি প্রমাণ করলেন যে এখানে যে বিলকিস রানী এবং আজিজে মিশর যে ইফতার শব্দ ব্যবহার করেছে, এখানে তাদের এই ইফতাটা শরীয়তের বিধিবিধানের সাথে কি নয়, সম্পৃক্ত নয়। ওয়াফি কিলাল মাউজি আইনে উস্তুমিলাত কালিমাতুল ইজাবাতি আন সুআলিন লা ইয়াতাআল্লাকু বিআহকামি শারঈয়্যাহ সুম্মা কদ খুসিসাতিল কালিমাতু বিল ইজাবাতি আন সুআলিন শারঈয়্যিন। অতঃপর এই কালিমাটি পরবর্তীতে শরঈ প্রশ্নের জবাবের জন্য কি করা হয়েছে, খাস করা হয়েছে পরবর্তীতে, নাকি? আল্লামা কি বলেন, আল্লামা তকি উসমানী দামাত বরকত কি বলেন, সুম্মা খুসিসা সুম্মা সুম্মা কদ খুসিসাতিল কালিমাতু লিল ইজাবাতি আন সুআলিন শারঈয়্যিন। পরবর্তীতে বা ফতোয়া শব্দটি আবেদনিক অর্থ হইল কি, আল ইজাবত আন সোয়ালিম মা। আগে তো কি ছিল, আল আল ইজাবত আন সোয়ালিম মা, যে কোনো প্রশ্ন কি দেওয়া, জবাব দেওয়া। পরবর্তীতে কি আসলো, আল ইজাবত আন সোয়ালিন শারঈয়্যিন। কথা কি বোঝা আসতেছে? তাহলে ফতোয়া শব্দটির আবেদনিক অর্থটিকে বিশেষত কি একটা বিশেষ একটা অর্থ প্রদানের জন্য কি করা হয়ে থাকে, এটাই হচ্ছে পরিভাষার অর্থ। আবেদনিক অর্থ তো আগেই বলা হয়েছে, যে কোনো প্রশ্নে কি দেওয়া, জবাব দেওয়া। তাহলে পরিভাষায় এটা হলো পারিভাষিক অর্থ। আল ইফতা শব্দের কি পারিভাষিক অর্থ এটা, সুম্মা কদ খুসিসাতিল কালিমাতুল ইজাবাতি আন সুআলিন শারঈয়্যিন। তাহলে পারি পরিভাষায় ইফতা শব্দের অর্থ হইল যে শরঈ প্রশ্নের জবাব দেওয়াকে কি বলা হয়ে থাকে, কথা কয় না, হ্যাঁ, আল ইফতা বলা হয়ে থাকে, শরঈ প্রশ্নের জবাব দেওয়া। তাহলে শরঈ শরীয়তের বিধিবিধান সংশ্লিষ্ট প্রশ্নের জবাব দেওয়া। আমাদের কাছে যে মানুষ জিজ্ঞাসা করে, দুনিয়াবি হুকুম জানতে চায়, দুনিয়াবি কোনো আইন জানতে চায়, না শরঈ আইন জানতে চায়, তাহলে পরবর্তীতে আল ইজাবাতু শব্দ, আল ইফতা শব্দটি পরিভাষায় বলা হয় যে আন সোয়ালিন শারঈয়্যিন, শরঈ বিধিবিধানের কি দেওয়া,
জবাব দেওয়াকে আল ইফতা বলে। এরা পারিভাষিক অর্থ। কি অর্থ এটা? পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ আরো সুন্দর একটা অর্থ আছে পারিভাষিক, এখানে যেটা আনা হয় না, এটা পরবর্তীতে বলবো। ওফি হাজাল মানা উস্তুম কি ইস্তেমাল আল কোরআন করিম হাইসু কলা, এই এই অর্থে, পারিভাষিক অর্থে, যে শরঈ প্রশ্নের জবাব দেওয়াকে, হ্যাঁ, কি বলা হয়ে থাকে? ইফতা বলা হয়ে থাকে পারিভাষিক অর্থে। কয় এই অর্থ কোরআনে কারিমের মধ্যে কি করা হয়েছে? কথা কয় না। এই অর্থ শব্দটি কোরআনে কারিমের মধ্যে ব্যবহার করা হয়েছে। যেমন যে হাইসু ক্বালা ইয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা আপনার কাছে কালালা সম্পর্কে নিয়ে, মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করে, ঠিক আছে? কি সম্পর্কে? তারা আপনার কাছে নারীদের সম্পর্কে জানতে চায়। কুলিল্লাহ ইফতিকুম ফিহিন্না, আপনি বলে দেন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কে জবাব, কে দিচ্ছেন। আল্লাহ তাদের সম্পর্কে মানে মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করে। মহিলারা ওয়ারিস কি পাবে, মিরাজ কি পাবে। ইয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহ ইফতিকুম ফিহিন্না, আপনি বলে দেন আল্লাহ পাক মহিলাদের ব্যাপারে কি দিয়েছেন? হ্যাঁ, ফতোয়া দিয়েছেন, জবাব জবাব দিয়েছেন আল্লাহ তাআলা, যে 8 জন নারী আছে তারা কি পাবে। কথা কয় না। তারা মীরা আসহাবুল ফারায়েজ, তারা অংশ, আল্লাহ তাদের বংশ অংশ বলে দিয়েছেন। ওয়াহাইসু ক্বালা ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহ ইফতিকুম ফিল কালালা, এবং অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেন যে তারা আপনার কাছে কালালা সম্পর্কে জানতে চায়। আপনি বলে দেন যে আল্লাহ তাআলা কালালা সম্পর্কে কি দিচ্ছেন? জবাব দিচ্ছেন। ইফতিকুম ফিল কালালা। সূরা নিসার আগের আয়াতটা ছিল সূরা নিসার কত, 27 নম্বর, 127। পরে 176 নম্বর আয়াত, ওয়াফি হাযাল মানা ইস্তামালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগাইরি ওয়াহিদিন। এই অর্থেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক জায়গায় এই অর্থে ইফতা শব্দটিকে পাওয়া যাবে। মানে শরঈ বিধিবিধান সম্পর্কে কি করা, কথা কয় না, জিজ্ঞাসা করা নাকি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া বা ইফতা শব্দটিকে বিভিন্ন হাদিসে এই অর্থে কি করেছেন, ব্যবহার করেছেন। হাদিস কি? দু একটা হাদিস বলতে হইব না? কথা বলেন না। মিন গয়রি ওয়াহিদিন, পৃষ্ঠা নম্বর, আচ্ছা 8 নম্বর, 9 নম্বর। মিন আহাদিস শরীফা কামা ওয়ারাদা ফি কওলিহি আলাইহি সালাতু ওয়াসসালাম আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার। যে আপনাদেরকে আগেও বলেছিলাম যে কোরআন হাদিসের মধ্যে ফতোয়া শব্দের চেয়ে ফুতিয়া শব্দটা কি হয়, বেশি ব্যবহার হয়ে থাকে। হাদিসের মধ্যে আছে আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার। তাইলে এই জায়গায় আল ফুতিয়া মাওজা ইস্তেশহাদ, এর অর্থ কি? আজরাকুম আলাল ফুতিয়া, যারা, তোমাদের মধ্যে থেকে যারা শরঈ বিধিবিধান বিধিবিধান সম্পর্কে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যারা দুঃসাহস কি করে, অবলম্বন করে, দুঃসাহস করে, আজরকুম আলান নার, সে কি করলো, জাহান্নামে যাওয়ার জন্য সে কি করলো, দুঃসাহস প্রদান করলো। তো এই জায়গায় ফতোয়া দেয়, যে কোনো দেখা যায় মুফতি সাহেব হুজুরকে ফতোয়া দেওয়ার আগে দেখবেন যে পাশে যদি কোনো মুসল্লি থাকে, ইমাম সাহেব জিজ্ঞাসা করার আগে মুসল্লি কি দেয়া দেয়, জবাব দেয়া দেয়। জি, এটাই হলো বাস্তব কথা। ঠিক আছে। এরা, জি। এদের বড় মুফতি হইলো ফেসবুক, এদের বড় মুফতি হইলো ইউটিউব। হ্যাঁ। ফেসবুক ওদের বড় আবার মুফতি। এদের বড় মুফতি সাহেব হইলো গুগল। কই থেকে জানছে? কই গুগল থেকে জানছে।
আরে ভাই, গুগলের মধ্যে তো যে বড় বড় আলেমদের মানে হক্কানি আলেমদের শরীঈ বিধিবিধান কি তাদের আলোচনা কি গুগলে দেওয়া আছে? কথা কয় না, এগুলা দেওয়া নাই। পাবলিক তো এগুলো বুঝে না। অনেক সময় ছাত্র ভাইয়েরও এরা গুগল থেকে মাসলার জবাব তালাশ করে, উল্টা পাল্টা কি করে জবাব সেখানে তালাশ করে। এটা তমিজ করতে পারে না এটা কি আহলে হাদিসের কথা নাকি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। জি সাথী ভাইরা, তাইলে হাদিসের মধ্যে আমরা পাইলাম নাকি ফামানাল কালিমাতি ফিল ইসতিলাহ আল ইয়াউম, তাহলে আল জওয়াবু আন মাসআলাতিন দীনিয়া, আল জওয়াব আল মাসআলাতিন। তবে তাহলে বর্তমানে পরিভাষায় শব্দটি কোন অর্থে ব্যবহার হয়? আল জওয়াব আন মাসআলাতিন দীনিয়া, মানে দিনই দিন সম্পর্কিত মাসালার জবাব দেওয়াকে কি বলা হয়ে থাকে? ইফতা বলা হয়ে থাকে। কথা কি বুঝা আসতেছে? দিনই মাসালার কি দেওয়া? জবাব দেওয়া। আল্লামা স্বামী আল্লামা তকি উসমানী দামাত বরকাতুম বলেন যে শরঈ শব্দ ব্যবহার না করে এখানে কি শব্দ ব্যবহার করেছে? দিনিয়া। ইন্নামা ইখতারনাল লফজাল দিনিয়া দুনা শরঈয়া। পরিভাষার মধ্যে দিনী শব্দটা ব্যবহার না কইরা শরঈ শব্দটাকে ব্যবহার না কইরা দিনী শব্দটাকে এখানে ব্যবহার কেন করা হইল? কয় লিআন্নাল মুফতি লা ইউজিবু আন আহকামি শরঈয়াতিল আমালিয়াতি ফাহাসবু বাল রুবামা ইউজিবু আন মাসাইলা দীনিয়াতিন ইতিকাদিয়াতিন। কি? আন দীনিয়াতিন ইতিকাদিয়াতিন। অনেক সময় মুফতি সাহেব শুধু যে শরঈ বিধিবিধান আল আমালিয়া, যেগুলো কি আমলি বিষয় নাকি, কথা বলেন না, কয় বর্তমান এই বর্তমান যুগে দিলে শরঈ শব্দটা হচ্ছে খাস, আর দিনিয়া শব্দটা হচ্ছে কি আম। কথা কয় না। তাহলে বর্তমান যুগে মুফতি সাহেবগণ শুধু শরঈ বিষয়ক প্রশ্নের উত্তর দেন না, বরং তারা দ্বীনের অন্যান্য বিষয়ে কি দেন? উত্তর দেন। যেমন আকীদাগত বিষয় প্রশ্নের কি দেন? উত্তর দিয়ে থাকেন। আকীদাগত কি আমলি নি? কথা কয় না। শরঈ শব্দটা শুধু আমলি বিধিবিধান সম্পর্কে কি করা? সমাধান দেওয়া। তো এই জন্য শরঈ শব্দটা ব্যবহার না করে শরীর শব্দটা খাস, আর দিনিয়া শব্দটা হচ্ছে কি আম। কয় যেহেতু মুফতি সাহেবকে যেই কোনো প্রশ্নের দিনই যেই কোনো প্রশ্নের কি দিতে হয়? জবাব দিতে হয়। অনেক সময় হাদিসের সনদ সম্পর্ক জিজ্ঞাসা করে, এই হাদিসের সনদ এটা কি, এটা সহি না জয়ীফ? কথা কয় না। আরো কত বিষয় যে কি করে জিজ্ঞাসা করে। আর ওই যে আমার এক ছাত্র ভাই আছে রফিকুর রহমান মাদানি, জিজ্ঞাসা করতে তো টাকা লাগে না, এই জন্য এরা কি করে খালি প্রশ্ন করে। এরাই প্রশ্ন জবাব যোগ বলে, এরা যোগ আমগা তো খাটায় কে লেগা। আরে ভাই আমাদেরকে খাটায়, আমরা বলবো যে এটা প্রথম প্রথম আমাদের একটা অনুশীলনের জন্য। আমাদের কাছে প্রশ্ন করলে এগুলো মোতালা কইরা যদি জবাব দিতে পারি, তাইলে আমাদের মধ্যে ফতোয়া দেওয়ার মধ্যে একটা কি আসবে? যোগ্যতা আসবে। এর জন্য আমাদের কাছে কি করে? জিজ্ঞাসা করে। এই হিসাবে আমাদের জবাব দিতে হবে। ঠিক আছে। সুরের মার বড় গলা, হ্যাঁ? ঠিক আছে। বাল রুবামা ইজিবু আন মাসাইলা দীনিয়াতিন ইতিকাদিয়াতি ওয়া আন মানাল আহাদিস ওয়া কাইফিয়াতি ইসনাদিহা। অনেক সময় কি করে হাদিসের সম্পর্কে কি করে কথা কয় না, এতে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে। বরঞ্চ অনেক সময় হাদিসের মর্ম সম্পর্কে কি করে জিজ্ঞাসা করে। ও কাইফিয়াত ইসনাদিহা, হাদিসের সনদ সম্পর্কে কি করে জিজ্ঞাসা করে। অমা ইলা জালিকা
মিনাল মাসাইলিল্লাতি তাতাআল্লাকু বিদ্দীন ওয়া উলুমিহি। সংশ্লিষ্ট বিভিন্ন ধর্মীয় এবং হ্যাঁ বিভিন্ন শাস্ত্রীয় বিষয় কি করে, বিভিন্ন উলুম সম্পর্কে কি করে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা হয়ে থাকে। এর জন্য এই আমরাকে শরঈ, শুধু শরঈ বিধিবিধান, শরঈ শব্দটা খাস, এজন্য শরঈ বলবো না। যে পরিভাষায় আমরা বলবো ইফতার শব্দের অর্থ কি? আল জওয়াব আন মাসআলাতিন দীনিয়া। দীনি মাসআলা কি দেওয়া, জবাব দেওয়াকে পরিভাষায় কি বলা হয়ে থাকে? ইফতা বলা হয়ে থাকে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? আলহামদুলিল্লাহ, বুঝাতে পেরেছেন। আচ্ছা, আল ইজাবাতু আন মাসআলাতিন দীনিয়াতিন বললে কেমন হয়? এটাই তো বললাম। এটাই তো আল্লাহ মাত্র কিছু বললেন যে যদিও পরিভাষায় শরঈ বিধিবিধান সম্পর্কে জিজ্ঞাসা করা, ওই শরঈ শব্দটা ব্যবহার না কইরা দিনিয়া শব্দটা ব্যবহার করলে ভালো হয়। কেন কেন? বর্তমান যুগে মানুষ মানুষের শুধু আহ, শরঈ আমলি বিষয় সম্পর্কে কি করে না, জিজ্ঞাসা করে না। তাহলে দিনের সকল বিষয় কি করে, প্রশ্ন করে। যেমন হাদিসের অর্থ কি, এ হাদিসের সনদ সহিহ না জয়ীফ ইত্যাদি সকল বিষয় কি করে, প্রশ্ন করে। এতেকাদ সম্পর্কে কি করে, জিজ্ঞাসা করে। আপনাদেরকে একটা তামরিন দেওয়া হয়েছিল, অনেকেই জবাব দিয়েছেন যে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বুঝায়। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা যে অবলম্বন করে তার ঈমান থাকবে কি না, কথা কয় না। এটা কি শরীয়ী আমলি কোনো বিষয়? কথা কয় না। জি না, আপনাদের প্রশ্ন, এটা হচ্ছে একটা দ্বীনি বিষয় সম্পর্কে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। এটা কোনো আমলের বিষয় নয়, এটা ইতিকাদি বিষয়। এই জন্য বর্তমানে ইফতা কাকে বলে? ইফতা বলা হয় আল জওয়াব আন মাসআলাতিন দীনিয়া। দীনি মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করাকে কি বলা হয় তাকে? তা বলা হয়। হ্যাঁ, ইফতা পরিভাষায় ইফতা বলা হয়ে থাকে। আপনাদেরকে ফতোয়ায়ে হক্কানিয়া থেকে মোতালা করতে করেছিলাম, খেলা আছে? জি কথা বলে না। বলছিলেন। হুম। জি আছে। আচ্ছা, যে বিশেষ করে 55 নাম্বার পৃষ্ঠা থেকে আপনারা কি করবেন, মোতালা করবেন। আপনাদের কাছে পিডিএফ আছে না? বছর শুরুতে জি গ্রুপে আছে। পিডিএফ দিছিলাম, হ্যাঁ, ফতোয়া হাক্কানিয়ার। আরেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলতে চাই ওইখান থেকে, ফতোয়া হাক্কানিয়া থেকে, যে ফতোয়া শব্দের মাদ্দায়ে ইশতিকাক কি, এটা কোথায় থেকে শব্দটা কি হয়েছে, মুশতাক হয়েছে। এটা ভাগ হয়েছে। ওই মুকাদ্দামায়ে দুরুল মুখতারের হাসিয়ার মধ্যে থেকেও একটা আলোচনা করছিলাম, এটা মুশতাক হয়েছে কই থেকে, সেখানে একটা হাসিয়া গেছে। তাহলে ফতোয়ার ইশতেকাকের মধ্যে ইখতিলাফ আছে, কি আছে? কে কে বলছেন ফাতা আল ফুতুওয়াতু, আল ফাতা আল ফুতুওয়াতু থেকে কি হয়েছে এটা, আল ফুতুওয়াতু থেকে মুশতাক হয়েছে, যার অর্থ হইল কি করা, আল ফুতুওয়াতু আল করম আর সাখাওয়াত, দান করা, কি করা, দয়া করা। হ্যাঁ, মরুয়ত, ঠিক আছে। তাহলে এবার বলেন যে ফাতাওয়াকে, ফাতোয়া কেন বলা হয়? ফতোয়াকে এই কারণে বলা হয়ে থাকে, মুফতি তার সাখাওয়াত, তার দানশীলতা এবং তার দয়া, ঠিক আছে, দয়ার মাধ্যমে সে কি করে, কাজ কইরা দিনই মাসালার কি করে, হল করে। যদি মুফতি যদি জনগণের প্রতি একটা দয়া মোহাব্বত না থাকতো, তাহলে তিনি এই কষ্ট কইরা, নিজের টাকা খরচ কইরা, নিজের কাগজ কলম মেধা, হ্যাঁ টাকা পয়সা খরচ কইরা দিনই মাসালার কি দেয়, জবাব দেওয়া হয়ে থাকে। ধান দেয়। কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে ফতোয়া শব্দটি মুস্তাক কই থেকে হইছে?
আল ফুতুওয়াতু, ফা আল ফুতু। তা ওয়াও গুলতা, ঠিক আছে, আল ফতুওয়াতু থেকে মুশতাক হয়েছে। আবার কেউ কেউ যেটা মুখ ফতোয়া স্বামীর হাসিয়া থেকে আপনাদেরকে বলছিলাম, আবার কারোর নিকট ফাতোয়া শব্দটি আল ফাতা থেকে মুশতাক হয়েছে। কই, আল ফাত, আল ফাতোয়া শব্দটা আল ফাতা থেকে কি হয়েছে, মুশতাক হয়েছে। ফাতা মানে কি ভাই? জোয়ান, কথা কয় না, যুবক। যুবক না, যুবক। যুবক। তাহলে আসাবিতুল কবিয়ু, ফাতা শব্দ অর্থ কি? আসাবিতুল কবিয়ু। কবিয়ু। তাহলে, তাহলে মুফতি যেহেতু কি করে, মুফতি যেহেতু তার মাসআলাকে, হ্যাঁ, দলিল আদিল্লার মাধ্যমে শক্তিশালী করে এবং প্রমাণিত করে, কথা কয় না, শক্তিশালী করে এবং কি প্রমাণিত করে, কিসের মাধ্যমে? দলিল আদিল্লার মাধ্যমে। এর জন্য ফতোয়াকে ফতোয়া বলা হয়ে থাকে। কি থেকে? তাহলে ফতোয়া শব্দটি মুশতাক হয়েছে কই থেকে? আল ফতুওয়াতু থেকে, অথবা আল ফাতা থেকে কি হয়েছে, মুশতাক হয়েছে। ঠিক আছে। যেহেতু মুফতি সাহেব কি করে, তার ফতোয়াকে দলিল আদিল্লার মাধ্যমে জবাব দেয়, এই জন্য বলা হয়ে থাকে ফতোয়া শব্দটা আল ফাতা থেকে কি হয়েছে, মুশতাক হয়েছে। এই ভাই, এই গেল আল ফতোয়া শব্দের লুগাবি অর্থ, মানে, আর মাঝখান দিয়ে আর ইফতা শব্দের কি লুগাবি একটা অর্থ কইছি, যে কোনো প্রশ্নের কি দেওয়া, জবাব দেওয়া, চাই এটা শরীঈ বিধি বিধানের সাথে সম্পর্ক থাকুক, অথবা অন্য কোনো বিষয়ের সম্পর্কে, দিনই অন্য কোনো মুআমালাত সম্পর্কে কি থাকুক, সম্পৃক্ত থাকুক, তাকে কি বলা হয় থাকে? বলেন না, বলেন না, তাকে ইফতা, ইফতা বলা হয়ে থাকে। তাহলে এবার গেল, আগে গেল একটা ফতোয়া শব্দের অর্থ কি। ফতোয়া হয়তো আল কি ফতুওয়াত থেকে মুশতাক হয়েছে, তখন তার একটা অর্থ করম সাখত নাকি। আর যদি ফাতা থেকে মুশতাক হয়ে থাকে, তখন কি তার আরেক অর্থ। আরেকটা হলো শব্দ হলো ইফতা। ইফতা শব্দ অর্থ কি বললাম? যে কোনো প্রশ্নের কি দেওয়া, জবাব দেওয়া। ঠিক আছে, যে কোনো কি দেওয়া, প্রশ্নের জবাব দেওয়াকে কি বলা হয়ে থাকে? লোকাতান, লোকাতান ইফতা বলা হয়ে থাকে। পরিভাষায়, পরিভাষায় আমরা একটা সংজ্ঞা বলছিলাম, আল্লাহ মাত্র কিছু বলছেন যে পরিভাষায় যে ইফতা বলা হয়ে থাকে দিনী মাসালার কি দেওয়া, জবাব দেওয়াকে কি বলা হয়ে থাকে, ইফতা বলা হয়ে থাকে। যে পরিভাষায় ইফতা কাকে বলে, এই নিয়ে আল্লামা তকিউদ্দিন শুধু কি বলছেন, আল জবাব আন, আন, আন আল জবাব আন মাসআলাতিন দীনিয়া। ঠিক আছে। এই পরিভাষায় ইফতা কাকে কাকে বলে, এই নিয়ে অনেকে অনেক কি দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম ইফতার একটা পারিভাষিক অর্থ ব্যবহার করছে। এই পারিভাষিকটা আপনারা ফতোয়ায়ে হক্কানিয়ার মধ্যেও পাইবেন, এবং আমার যে একটা সরহুদ রসুল মুফতি কিতাব আছে, এই কিতাবের শুরুতেও অনেকগুলো কি দিয়েছেন, পরিভাষায় ইফতা এবং ফতোয়া শরীঈ পরিভাষায় কাকে বলে অনেকগুলো সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে একটা জামে মানের সংজ্ঞা, যে সাহেবে মিসবাহ মুফতি কামাল উদ্দিন আহমদ রশিদি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি একটা জামে মানে একটা সংজ্ঞা দিয়েছেন, যে সংজ্ঞার আল্লামা তকি উসমানী দামাত বরকাতুম কি করেন নাই, এখানে উল্লেখ করেন নাই। সেই জামে মানে সংজ্ঞাটা কি, তার এবারত আপনাদের সামনে পড়ছি। ঠিক আছে। ওয়াল ইখবার বিহুকমিল্লাহি তাআলা আন মাসআলাতিন দীনিয়াতিন, এই বিমুক্তাদায় আদিল্লাতি শরঈয়া লিমান সাআলা আনহু
ফি আমরিন নাজিলিন আলা জিহাতিল উমুম ওয়াস শুমুল লা আলা ওয়াজহিল ইলজাম। লা আলা ওয়াজহিল ইলজাম। সাথী ভাইরা, যেই সংজ্ঞাটা দিলাম, মানে ফতোয়া এবং ইফতার পারিভাষিক যে সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞাটা আপনাদের কি রাখতে হইবে? এটা স্মরণ রাখতে হবে। কি বললাম বলেন তো? ইফতা বা ফতোয়া পারিভাষিক অর্থে কাকে বলা হয়? ওয়াল আল ইখবার ইখবার। বিহুকমিল্লাহি তাআলা আন মাসআলাতিন দীনিয়া। দীনি মাসআলা সম্পর্কে আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে কি জানিয়ে দেওয়া। কি যাবে? বেমুক্তাদায়ে আদিল্লাতি শরঈয়া। ঠিক আছে? আন সোয়া বিমুক্তাদায়ে আদিল্লাতি শরঈয়া লিমান সাআলা আনহু ফি আমরিন নাজিলিন। কি হবে? লিমান সাআলা আনহু আন আমরিন নাজিন আলা জিহাতিল উমুম ওয়াস শুমুল লা আলা ওয়াজহিল ইলজাম। তাহলে শরীয়তের কি দলিল আদিল্লা অনুযায়ী দ্বীনি যেই কোনো প্রশ্নের জবাব কে জবাব সম্পর্কে দ্বীনি মাসালার জবাব দেওয়া নাকি? কথা কেন? হুয়াল ইখবার বিহুকমিল্লাহ তাআলা, আল্লাহ পাকের হুকুম জানিয়ে দেওয়া। মিন মাসআলাতিন দীনিয়া, দীনি মাসালার বিধান। আল্লাহ পাকের দীনি মাসালার বিধান কি, এই সমাধান কি, আল্লাহ পাক কি দিয়েছেন সেটা কি জানিয়ে দেওয়া। কি হিসাবে? শরঈ আদিল্লা অনুযায়ী। কাকে? কই লিমান সাআলা আনহু ফি আমরিন নাজিলিন, যে ব্যক্তি নাকি কি কোনো ঘটনা সম্পর্কে কি করেছে, প্রশ্ন করেছে, তাহলে তাকে জবাব দিবে কি হিসাবে? আলা জিহাতিল উমুম ওয়াস শুমুল। এই ভাই, আম ভাবে জবাব দিবে। হ্যাঁ, লা লা আলা ওয়াজহিল ইলজাম। কি যে এটা তোমার করতে হবে এলজাম হিসাব না, আম ভাবে কি দিবে শুধু। তাহলে এলজাম তো কার কাজ? কাজীর কাজ। কথা কয় না। বাধ্য করা, এই বিধি বিধানের উপর কি করা, বাধ্য করা, এরা কার কাজ? এরা কাজীর কাজ, এরা মুফতির কি নয়, কাজ নয়। এবং জবাব দিবে আম হিসাবে। ছাত্ররা প্রশ্নের জবাব দেয় আপনার জন্য, এটা জায়েজ নাই। তার মানে কি আপনার জন্য জায়েজ নাই, তাহলে অন্যের জন্য জায়েজ আছে, বোঝা গেল? প্রশ্নের জবাবে ছাত্ররা এইভাবে লেখে, আপনার জন্য এটা কি নাই, জায়েজ নাই। তাহলে খাস হয়ে গেল না? না না, জবাব দিবে কি হিসাবে? আলা জিহাতিল উমুম ও শুমুল, ব্যাপক ভাবে। জবাবটা যেন কি হয়ে থাকে? এটা ব্যাপক হয়ে থাকে। যার সাথে এই ধরনের ঘটনা ঘটবে তার বিধান কি এরকম হবে। এই সাথী ভাইটা কথা কি বুঝে আসতেছে? হুম। জি। আলহামদুলিল্লাহ। কেউ কেউ এইভাবে সংক্ষিপ্ত আকারে বলছেন যে ইফতা বা ফতোয়া পরিভাষায় ইফতা বা ফতোয়া বলা হয়ে থাকে হুয়া বয়ানু হুকমিল্লাহি তাআলা বিমুক্তাদায়ে আদিল্লাতি শরঈয়া আলা জিহাতিল উমুম ওয়াস শুমুল। আলা জিহাতিল উমুম ওয়াস শুমুল। আর এই জন্য বললাম কি অনেকে অনেকভাবে কি দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমি যে সংজ্ঞাটা আপনাদেরকে বললাম, মুহাক্কিক উলামায়ে কেরামগণ যে সংজ্ঞা দিয়েছেন, হুয়াল ইখবার বিহুকমিল্লাহি তাআলা মিন মাসআলা আন মাসআলাতিন দীনিয়া বিমুক্তাদা আদিল্লাতি শরঈয়া, হ্যাঁ, লিমান সাআলা আনহু ফি আমরিন নাজিলিন আলা জিহাতিল উমুম ওয়াস শুমুল লা আলা লা আলা, বলেন না, লা আলা ওয়াজহিল ইলজাম। এই সংজ্ঞাটা আপনারা কি রাখবেন? কথা কয় না, স্মরণ রাখবেন ভালো ইয়াদ করে। রাখ- হুম। যেটা আল্লাহ, আপনি কোন কিতাব থেকে? এটা আগেই বলছি, এই সংজ্ঞাটা ইয়েও পাইবেন, ফতোয়া হক্কানিয়ার মধ্যেও পাইবেন। এবং আমার যে শরহুকুত রসুল মুফতি কিতাবের কি শুরুতে একটা জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, সেখানেও কি আছে, বর্ণনা করা হয়েছে যে এটা হচ্ছে একটা জামে মানে সংজ্ঞা। ঠিক আছে? জি। আরেকটা বিষয় যেটা আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম এখানে আলোচনা করে নাই,
হয়তো আমি এই বিষয়ে সংক্ষিপ্ত সময় একটু আলোচনা করতে চাচ্ছি। লাতাইফ ও ইফতা, যে এই যে ইফতা শব্দের কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে কি করতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি, যেটা ফতোয়ায়ে হক্কানিয়ার মধ্যে আছে। আগেও বলতেছি, যাতে করে আপনাদের এগুলো মুখস্থ করা বা স্মরণ রাখা আপনাদের জন্য কি হয়, সহজ। এটা কোনো সহজ সহজ। হাওয়াই কোনো তাকরির না, ঠিক আছে? অনেক সময় উস্তাদরা হাওয়াই তাকরির দেয়, ছাত্রদেরকে হাওলা দেয় না, ছাত্ররা পেরেশান হয়ে যায়, কই থেকে কি করছে হুজুরে এই আলোচনা করলেন। যে ইফতা শব্দের কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে কি করতে চাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি। হেকমত, হেকমত বলা হয় অনেক সময়, কি এটাকে হেকমত। আল্লামা আব্দুল নবী আহমদ কে নাগরি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি দুস্তুরুল উলামা নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে ইফতা শব্দের সাতটা কি আছে, নুক্তা আছে, সাতটা কি আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আছে। এগুলো মুফতির জন্য স্মরণ রাখা জরুরি। কি বললাম সাথী মুফতির ভাইরা, জন্য এগুলো জরুরি। এরা স্মরণ রাখা জরুরি। এক নাম্বার নুক্তা, এক নাম্বার সুখ্যাতি লতিফা হইল ইফতা। যেহেতু একটু আগে আমরা জানে আসলাম যে এটার মুস্তাক কি হয়েছে, ফাতা থেকে আসছে, কথা কয় না। ফতোয়া জি, শব্দটা কই থেকে মুস্তাক হয়েছে, থেকে আল ফাতা থেকে ফুতুওয়াত মুস্তাক থেকে। হয়েছে। তাইলে এরা ফাতা মানে সুলাসি মুজাররাদ নাকি, কথা কয় না। তাহলে জি ফাতিয়া, ফাতিয়া সুলাসি মুজাররাদ নাকি, এরা আসবাবে সামিয়া ফাতিয়া থেকে মুস্তাক হয়েছে। তাহলে সুলাসি মুজাররাদের ইফতা শব্দটা আফআলে গায়রে মুতাসাররিফা, কি আফআলে কি, গায়রে মুতাসাররিফা। সুলাসি মুজাররাদের আফআলে কি, এরা গায়রে গায়রে মুতাসাররিফা। সাধারণত এরা কি হয় না, গর্দান হয় না, হয়, কথা কয় না। জি না, হয় না, করতেন হয় না এগুলো। তাইলে এই যে যে ইফতার শব্দটা যদি ফাতিয়া থেকে মুস্তাক হয়ে থাকে, যে এই হিসাবে সুলাসি মুজাররাদের আফআলে কি গায়রে মুতাসাররিফা, তাহলে এই দিকে এই শব্দটা এই দিকে ইশারা করেছে একটা মুফতির, সে বুনিয়াদি উসুল এবং নুসুসের মধ্যে কোনো প্রকার সে হস্তক্ষেপ করতে পারবে না। কি বললাম, কোন দিকে ইশারা করছে, একজন মুফতি, বলেন না, একজন মুফতি, যে আমাদের যে বুনিয়াদি উসুল, শরীয়তের বুনিয়াদি উসুল এবং নুসুসের মধ্যে কোনো ধরনের সে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। হ্যাঁ, বরঞ্চ সে ফুরুআতের মধ্যে কি করতে পারবে, তাসাররুফ হস্তক্ষেপ করতে পারবে। কিসের মধ্যে, মানে একটা উসুলকে সামনে রাইখা সে মাসালা ইস্তেমবাদ করতে পারবে, কিন্তু কোন উসুলের ক্ষেত্রে সে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। আমাদের আমাদের আকাবের গণ, অর্থাৎ সাহাবা একরাম আছেন, তাবিনগণ আছেন, তাবিনগণ আছেন, তারা যে শরীয়তের যে উসুল কাওয়ায়েদ বর্ণনা করে গেছেন, এই কাওয়ায়েদের মধ্যে কি করতে পারবে না, কোন ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। হ্যাঁ, এই কাওয়ায়েদকে সামনে রাইখা তারা মাসালা কি ইস্তেমবাদ করতে পারবে, ফুরঈ মাসালার ক্ষেত্রে তারা কি করতে পারবে, হস্তক্ষেপ করতে পারবে। যেমন আমরা পড়ে আসছি যে ওলা আমাদের ফোকাহায়ে মুতাকাদ্দিমিন, মানে ইমাম আবু হানিফা, হ্যাঁ, আবু হানিফা ছাত্রগণ ফতোয়া দিয়েছেন যে ইমামতি করে টাকা নেওয়া কি নাই, জায়েজ নাই। তালিমে কোরআন করে কি নয়, দিয়া কি নাই, কোরআন শিক্ষা দিয়া টাকা নেওয়া জায়েজ নাই। কিন্তু বর্তমানে ওলামায়ে মুতাআখিনা এসে ফতোয়া কি দিলেন, কথা কয় না, দিনই জরুরতের কারণে বর্তমানে টাকা নেওয়া কি বৈধ।
তাইলে ফুরুই মাসলার ক্ষেত্রে হস্তক্ষেপ করলেন, কথা কয় না। ফুরুই মাসলার ক্ষেত্রে হস্তক্ষেপ করার অনুমতি আছে, কিন্তু হ্যাঁ, উসুলি বুনিয়াদি উসুলের উপর হস্তক্ষেপ করার কি নাই, অনুমতি নাই। এটা ইফতা শব্দ এই দিকে ইঙ্গিত করেছেন। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? কথা বলেন না। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, ইফতা এরা একটা মুতাআদ্দি ফিল, কি ভাই? ঠিক না? মুতাআদ্দি কারে কয়? ফেল যার ফাইলের মাধ্যমে কাজটা কি হয় না, এটা কি লাগে, মাফুলের প্রয়োজন, মাফুলের প্রয়োজন হ্যাঁ, হয়। এর জন্য মুফতির এলেমও মুতাআদ্দি হওয়া দরকার, কথা কয় না। মুফতির এলেম শুধু মুফতির কাছে থাকবে না, মুফতির এলেম কি যাবে, জনগণের কাছে যাবে। এই ইফতার শব্দটা কি করতেছে, এই দিকেও কি করে, ইঙ্গিত করে। মুফতি কি হইব ভাই? মুফতির এলেমও কি হইব, মুতাআদ্দি হইব। মুফতির এলেম কার যায়, কার কাছে, কার উপরে যায় পড়বো, জনগণের উপরে যায় কি করব, মুফতির এলেম পড়বো। এটা ইফতার শব্দ এই দিকে কি দিয়েছেন, ইঙ্গিত করেছেন। তৃতীয় একটা নুকতা হইল, এটা ইফতার শব্দটা বাবে ইফাল থেকে আসছে। কই থেকে? বাবে ইফাল থেকে আসছে না, যেটা সুলাসি মাজিদ ফির, এটা প্রথম বাব। সুলাসি মাজিদ ফির 5 বাব না, এটা প্রথম জি বাব কি, বাবে ইফাল। বাবি ফাল। তাইলে এই দিকে ইঙ্গিত করা হয়েছে ইফতার শব্দের মধ্যে। যেই ব্যক্তি নাকি মানে ফতোয়ার স্তরে সে পৌঁছবে, এই পদবীর প- পদবীর মধ্যে পৌঁছবে, তাহলে তার সামনে কামিয়াবি এবং বিভিন্ন দরজা তার জন্য কি যাবে, খুলে যাবে। মাজেদ ফি সুলাসি কি, মাজেদ ফি কোন দিকে ইশারা করছে, যে ব্যক্তি নাকি বাস্তবিক মুফতি হইতে পারবে, এই মুফতির পদ কে, যার কাছে আসবে, এই মুফতির পদ যে নাকি, হ্যাঁ, এই পদে যার যে ব্যক্তি বসবে, বসলে কি হবে, ইঙ্গিত করছে তার সামনে তার কামিয়াবির দরজা কি হয়ে যাবে, খুলে যাবে। তার অনেক কামিয়াবি এবং অনেক কামিয়াবির অনেক দরজা তার সামনে কি যাবে, খুলে যাবে। এই দিক ইশারা করা হয়েছে। এই ভাই, ভালো কথা তাহলে বোঝা গেল, ভালো করে মুফতি হন, তাহলে মুফতি হইলে এই স্তরে পৌঁছতে পারলে দুনিয়া এবং আখেরাতের সমস্ত দরজা কি যাবে, খুলে যাবে। দেখেন না, এটা বাস্তব একটা চিত্র। ইমামতি, ইমামতি লইতে গেলে, খতিব লইতে গেলে, হুজুরে মুফতি কিনা, এই মুফতি হইলে এই সে খতিব হইতে পারবে। মুফতি হইলে তার কাছে মেয়েরা বিয়া দিব। আসাদ, বুঝা আসতেছে? কথা কয় না। আরে খালি বিয়া শাদী খেলে আসাদি করবো, সবাই তো কি বিয়া শাদীর জন্য পাগল, তাহলে আসাদের দিকে সবাই তাকায়। হ্যাঁ। হ্যাঁ, মাওলানা আসাদুল্লাহ মুরব্বী নাকি? জি। এবার দেখেন, আবার মুফতির জন্য এই এই ভাই, ফাতোয়া শব্দটা আবার আছে না, আল ফাতা থেকে কি হয়েছে, মুস্তাক হয়েছে। কথা কয় না। যদি ফাতা শব্দটা যদি আল ফতুওয়াতু, একটা হচ্ছে আল ফতুওয়াতু আল ফাতা, ঠিক না? একটা হলো আল ফতুওয়াতু মানে ফতুয়া